জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী এবং তাদের যে আসন রয়েছে তাদের অলরেডি প্রায় 1 লাখের উপর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও পাশ করার পরেও অনেকেই তারা কিন্তু কলেজ পাবে না বা ভর্তি হতে পারবে না। এই ক্যালকুলেশনটা কিভাবে দাঁড়িয়েছে, তোমাদের এ থেকে বাঁচতে কি করণীয়, এই প্রসঙ্গে কথা বলবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অলমোস্ট আবেদন পড়েছে 5.5 লাখ। আজকে 24 মে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে প্রকাশ করে জানিয়েছে যে 5.5 লাখ পরীক্ষার্থী সারা দেশ থেকে অ্যাপ্লাই করেছে এবং 137টা পরীক্ষা কেন্দ্রে তোমাদের এই পরীক্ষা আয়োজন করা হবে। 31শে মে সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা পরীক্ষা হবে, যেখানে 35 নম্বর হচ্ছে পাস। সো যদি সকল শিক্ষার্থী পাস করেও তাও কিন্তু তারা সর্বোচ্চ শিক্ষার্থীদেরকে ভর্তি করতে পারবে না, 5.5 লাখ শিক্ষার্থীদেরকে ভর্তি করতে পারবে না। গুগলের তথ্য মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় 800 কলেজ রয়েছে, যেখানে প্রায় এই শিক্ষার্থীরা গুগল উইকিপিডিয়া থেকে তোমরা যদি চাইলে দেখতে পারো 881টা কলেজ রয়েছে যেখানে অনার্স কোর্স চালু রয়েছে। সকল কলেজে একদম গ্রামের ছোটোখাটো কলেজ থেকে একদম শহরের নামি দামি কলেজ, যত কলেজে অনার্স আছে সব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু 4 লাখের একটু বেশি। কেউ কেউ বলছে 4,20,000, কেউ বলছে 4,36,000। ধরে নিলাম আমরা 4,36,000 না 4,50,000 যদি হয়, তাও কিন্তু 5.5 লাখ শিক্ষার্থী, 4.5 লাখ শিক্ষার্থী, 1 লাখ শিক্ষার্থী কিন্তু কলেজ পাবে না। এই কেন কলেজ পাবে না? কারণ সিম্পল আসন সংখ্যা নাই। এখন আসন সংখ্যা না থাকলে তুমি তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছো না। বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনেক কলেজ রয়েছে, সব কলেজে যদি ফুলফিল হয়ে যায় তাও ভর্তি হতে পারবে না। তবে এখানে কিছু ক্যালকুলেশন রয়েছে যেটা তোমাদের বুঝতে হবে। গত বছরের তথ্য মতে অনেক কলেজ তাদের প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 50,000-এর বেশি আসন সংখ্যা ফাঁকা ছিল। কেন ফাঁকা ছিল? কারণ ওই গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেখানে কেউ আবেদন করে নাই বা সেখানে কেউ ভর্তিও হয় নাই, রিলিজ স্লিপও অ্যাপ্লাই করে নাই। সো এই জায়গায় পয়েন্টটাকে একটু ভালো করে বোঝো। তোমরা যারা আবেদন করছো, পরীক্ষা দিচ্ছ, পাস করছো, ভালো নাম্বার পাইছো, বাই চান্স তুমি যদি তোমার পছন্দের কলেজে চান্স না পাও, তাহলে যে কলেজগুলোতে আবেদন করার সুযোগ রয়েছে বা যেখানে গ্রাম পর্যায়ে কলেজ হোক বা যেখানে বেশি পরিমাণে আসন সংখ্যা ফাঁকা থাকবে, সেখানে তুমি পরবর্তী রিলিজ স্লিপের জন্য অ্যাপ্লাই করবা। মনে রাখবা জাতীয় বিশ্ববিদ্যালয় জাস্ট 2টা রিলিজ স্লিপ কন্টিনিউ করবে, ফার্স্ট রিলিজ স্লিপ, সেকেন্ড রিলিজ স্লিপ। ফার্স্ট রিলিজ স্লিপে তোমাকে প্রায় 4-5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দিবে, সেকেন্ড রিলিজ স্লিপেও তুমি 5-6টা অ্যাপ্লাই করার সুযোগ পাবা। এটা পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরে যদি তুমি কোনো কলেজে চান্স না পাও তাহলে তোমাকে এই জিনিসগুলো দিবে। যদি তোমাকে কোনো কলেজে চান্স পাও, তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি রিলিজ স্লিপের অপশন পাবা না। আর যদি তুমি চান্স পাও কিন্তু ভর্তি না হও, তাহলে তুমি রিলিজ স্লিপের অপশন পাবা এবং তুমি চাইলে ওই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো। 4 লাখ শিক্ষার্থী, 4.5 লাখ শিক্ষার্থী ভর্তি করালো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তারপরে দেখবে আসন ফাঁকা রয়েছে। কারণ গ্রাম পর্যায়ে কলেজগুলোতে কেউ ভর্তি হওয়ার জন্য যাচ্ছে না, যেসব কলেজে অনার্স দিয়ে রেখেছে তারা, সেই সব কলেজে কিন্তু আসন অলমোস্ট ফাঁকাই থেকে যাবে। কিছু ফাঁকা থেকে যাবে। ধরুন যে প্রত্যেক ডিপার্টমেন্টে 30-40টা আসন ফাঁকা থাকবে, যেখানে হয়তো বা 50% বা 60% স্টুডেন্ট ভর্তি হয়েছে। সো এই একটা ব্যাপার। আর সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হইতে হচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে এতগুলো কলেজ, 881টা কলেজ, তা তো প্রায় 4.5 লাখ স্টুডেন্ট ভর্তি করাবে। অ্যাপ্লাই করছে 5.5 লাখ, অলরেডি ক্যালকুলেশনে 1 লাখ বাদ, ভর্তি হতে পারবে না, আরও অনেকেই বাদ পড়বে। সো তোমাকে কিন্তু এই বিষয়টার প্রতি খেয়াল রেখে পড়াশোনা ভালো করে করো, যাতে করে ভালো নাম্বার পাও। যে কলেজে অ্যাপ্লাই করেছো তার জন্য তুমি খুব অনায়াসে নিয়ে নেয়, ঠিক আছে? কারণ এখানে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে চান্স না পাওয়া। তুমি যদি ফার্স্ট রিলিজ স্লিপের চান্স না পাও, তাহলে কিন্তু পরবর্তী তোমার সাথে যে কোনো কিছু হইতে পারে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। আমার ক্যামেরা অলরেডি অফ হয়ে গেছে চার্জ না থাকার কারণে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।